আমি সবসময় ভাবতাম ওয়্যারলেস চার্জার কিভাবে কাজ করে, কেন কোনো ডিভাইস এর ওপর রাখলেই স্বয়ংক্রিয়ভাবে চার্জিং মোড চালু হয়ে যায়। চার্জিং মেকানিজমের ভেতরে তাকালে আপনি দেখতে পাবেন ওপরের অংশে একটি ট্রান্সমিটিং কয়েল আছে। এই কয়েলের দুই প্রান্ত নিচের একটি পিসিবি বোর্ডের সাথে যুক্ত। এই বোর্ডটি বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং একে অসিলেশন সিগন্যালে রূপান্তরিত করে। যন্ত্রটিকে অতিরিক্ত গরম হাওয়া থেকে বাঁচাতে একটি মেটাল হিট সিঙ্ক যুক্ত করা হয়েছে। এই সব কিছু একটি প্লাস্টিক বক্সের ভেতর থাকে। অন্যদিকে মোবাইলের ভেতরেও ঠিক একই ধরনের একটি ছোট কয়েল থাকে, যাকে রিসিভিং কয়েল বলা হয়। এই কয়েলের পেছনে থাকে একটি কনভার্সন সার্কিট। এটি রিসিভিং কয়েল থেকে উৎপন্ন এসি বিদ্যুৎকে ডিসি বিদ্যুতে রূপান্তর করে ব্যাটারি চার্জ করতে পাঠায়। একটি ছোট্ট পরীক্ষা করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যদি একটি বাল্বকে রিসিভিং কয়েলের সাথে যুক্ত করে ট্রান্সমিটিং কয়েলের কাছে আনা হয়, তবে বাল্বটি জ্বলে উঠবে। কিন্তু রিসিভিং কয়েলে বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়, এটি বোঝার জন্য আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চৌম্বকীয় আবেশ সম্পর্কে জানতে হবে। একটি কয়েলের ভেতর দিয়ে যখন চুম্বক নাড়াচাড়া করা হয়, তখন কয়েলে ভোল্টেজ উৎপন্ন হয়। তবে খেয়াল রাখতে হবে যে চুম্বক এবং কয়েলের মধ্যে আপেক্ষিক গতি থাকতে হবে। চুম্বকটি যদি স্থির থাকে, তবে বিদ্যুৎ উৎপন্ন হবে না। আমাদের সিস্টেমে চার্জারের কয়েলে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন সেখানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। যখন কারেন্ট বাড়ে, চুম্বক ক্ষেত্র শক্তিশালী হয়, এবং যখন কারেন্ট কমে, চুম্বক ক্ষেত্র দুর্বল হয়। এর ফলে কয়েলের চারপাশে একটি পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র যখন মোবাইলের রিসিভিং কয়েলকে স্পর্শ করে, তখন সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটি আধুনিক ওয়্যারলেস চার্জারের মূল কার্যনীতি। ওয়্যারলেস চার্জিং এখনও খুব বেশি জনপ্রিয় না হওয়ার কারণ হল সাধারণ চার্জারের তুলনায় এর দক্ষতা কম, গতি ধীর, এবং এটি ফোনকে দ্রুত গরম করে তোলে। খরচও অনেক বেশি, তাই এটি এখনও প্রয়োজনীয় জিনিসের চেয়ে একটি শৌখিন বা বিলাসবহুল অভিজ্ঞতা হিসেবেই বেশি পরিচিত। সবশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।